হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব, মানে রিয়াকশান করব বহুরূপী সিনেমার যে নতুন একটি আইটেম ডান্স নাম্বার এসে গিয়েছে ডাকাতিয়া বাঁশি, সেই গানটার কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। দেখো, এই গানটার প্রথম একটু ঝলক কিন্তু আমরা টিজারটার মধ্যে দেখতে পাই। ড্যাং 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 জামাই এসেছে, ওই পার্টিকুলার যেটুকু যে পাঞ্চ লাইনটা যেটা ছিল ওই পার্টিকুলার জায়গাটা কিন্তু আমরা টিজারে দেখতে পাই। তো আমি ভেবেছিলাম ড্যাং 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 জামা এসেছে, হয়তো এটা অন্য গান হবে, বাট সেটাই তারা আইটেম সং হিসেবে তারা এখানে মানে ইন্ট্রোডিউস করছে বহুরূপী সিনেমা। দেখো, একটা ব্যাপার বলতেই হবে, বহুরূপী সিনেমা মানে ছক্কা হাঁকাতে চলেছে দুর্গাপুজোয়, কারণ তার টিজার ভালো হয়েছে, তার টিজারের রেসপন্স ভালো, যেরকমভাবে ভিউজ হচ্ছে, তারপর গান আসছে, মানে আলাদাই লোকের মধ্যে একটা এক্সাইটমেন্ট কিন্তু বহুরূপী তৈরি করতে পেরেছে। তো গানটা নিয়ে যদি এবার কথা বলি, দেখো গানটার লিরিক্সগুলো খুবই ইউনিক, খুবই খুবই মানে এই ধরনের একটা গ্রাম বাংলার কোথাও টান ফিরে পেলাম, যে গ্রাম বাংলার একটা সমাজ, সেখানকার জীবন। দেখো, দুর্গাপুজো তো একটা বাঙালির উৎসব, বাংলার উৎসব, সেই বাংলার উৎসবটায় একটা বাঙালিয়ানা, ভরপুর বাঙালিয়ানা কিন্তু রয়েছে। দেখো, এটা একটা কিন্তু একটা কমার্শিয়াল ফিল্ম, ঠিক আছে, এটার মধ্যেও অ্যাকশন রয়েছে, সব রয়েছে, কিন্তু যে বাঙালিয়ানাটা, বাংলা, আমরা তো বাঙালি, বাংলার যে রুটেড জিনিসটা যেভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু বহুরূপী প্রপারভাবে তৈরি করতে পেরেছে। তাই জন্য কিন্তু বহুরূপী সিনেমা বা উইন্ডোজের কোনো সিনেমার উপর কপির অ্যালিগেশন আজ পর্যন্ত কেউ লাগাতে পারেনি, কোনো দিন লাগাতে পারবেও না, কারণ তারা তাদের রুটেড জিনিসটাকে কিন্তু মানে মনে রেখেছে এবং তারা বাংলাটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, এবং লিরিক্সগুলো এত সুন্দর না, মানে ডিফারেন্ট লিরিক্স, মানে এই ধরনের লিরিক্সটা কিন্তু আর গানটা লিখেছেন ননীচোড়া দাস বাউল। তো তার গলাটা এখানে, মানে তিনি গানটা লিখেছেন, তিনি গানটা মানে তার সুরও আছে কিছু কিছু জায়গায়, তো ভালো লাগছে। ইভেন কৌশানী মুখার্জি, দেখো কৌশানী মুখার্জিকে আমরা অনেক সময় ট্রোল করি, বনি সেনগুপ্তর সাথে থাকে বলে আমরা অনেক সময় ট্রোল করি যে লর্ড বনির সঙ্গে সিনেমা করার কি দরকার, এ দরকার, সে নিজের কেরিয়ার, আমরা অনেক সময় তাকে নিয়ে রোস্ট করেছি, মানে বাজে কথা বলেছি, মানে তাকে নিয়ে খিল্লি উড়িয়েছি, কিন্তু এটা মানতে হবে কৌশানী মুখার্জি এই সিনেমাটাতে নিজের সেরাটা দিতে দিতে পেরেছেন, কারণ আমরা দেখেছি আবার প্রলয়তে কৌশানী ফাটিয়ে কাজ করেছেন, ফাটিয়ে। কৌশানী যদি একজন ভালো ডাইরেক্টর, ভালো স্ক্রিপ্ট যদি পায়, কৌশানী দারুণ অভিনয় করে। তো এখানে কৌশানীর যেটুকু মানে তার গলায় গানটা বাজছে, মানে সে তো গাইছে না, শ্রেষ্ঠা দাস বলে একজন গানটা করছেন, তো তার গলায় যেভাবে গানটা ফুটে উঠছে, কৌশানী মুখার্জিকে যেভাবে এখানে দেখানো হয়েছে, তার লুকস বলি, ভালো লাগছে। একটা গ্রাম বাংলার কিন্তু ব্যাপারটা আবারও বললাম, যেটা গ্রাম বাংলার টানটা কোথাও গিয়ে কিন্তু গানটার মধ্যে রয়েছে, এবং গানটার ভিজুয়ালি গানটা কিন্তু তোমাদের চোখে শান্তি দেবে, মানে গানটা এত সুন্দর, এবং কিছু কিছু জায়গায় কমেডি, গানটার মধ্যেও যে কমেডিগুলো ওয়ার্ক করেছে আমি বলছি না, দু একটা কথা লিটারালি গান শুনতে শুনতে হাসিয়ে ফেলবে, মানে মানুষ ওই পার্টিকুলার জায়গাটা শোনার জন্য গানটা ক্লিক করবে। দু একটা জায়গায় একটা মানে দু তিনবার একটা কথা এসেছে, সেই কথাগুলো লিটারালি গান শুনতে শুনতে লোকে হো হো করে হেসে উঠবে, মানে এমনভাবে গানটাকে এখানে তৈরি করা হয়েছে, মানে দর্শকদের পালস বুঝে যেভাবে গানটাকে এখানে নির্মাণ করা হয়েছে না, সত্যি বলছি এই ধরনের গান বাংলাতে আরও হওয়া দরকার, আরও আরও হওয়া দরকার, কারণ এই ধরনের গান বাংলাতে যে কতটা দরকার সেটা কিন্তু প্রমাণ দিচ্ছে, মানে বহুরূপীর বক্স অফিস বলো, বহুরূপীর গানের ভিউজ দেখে তোমরা সেটা পরবর্তীকালে নিজেরাই বুঝে যাবে। তো এই গানটার মধ্যে পুরোপুরি তো একটা বাঙালিয়ানা রয়েছে, তার পাশাপাশি গানটা যে মানুষ শুনবে, শুনতে তো অনেক ক্ষেত্রে মানুষ হয়তো কি ওটা অনেক বড় গানে গান হেসে উঠবে হো হো করে, লিটারেলি আমি বলছি, তো কিছু কিছু জায়গা শুনে তোমরা হাসবে লিটারেলি, এত সুন্দর কমেডি, মানে লিরিক্সের মধ্যেও যে একটা জটিল ব্যাপার, সেই কিন্তু জটিলতা নেই, যে যে কেউ সাধারণ মানুষও গান করতে পারবে, মানে প্রচুর বড় লোকও গান করবে, প্রচুর গরিবও গানটা করতে পারবে, মানে এত মানে অত জটিলভাবে কিন্তু নেই লিরিক্সটা, লিরিক্সের মধ্যে যত সুন্দর শার্পনেস, সহজ সরল স্বচ্ছভাবে যেভাবে লিরিক্সটা লেখা, গানের গলাটা এত সুন্দর, এত মিষ্টিভাবে যেভাবে করা না, সত্যি বলছি বহুরূপী সিনেমার জন্য এক্সাইটমেন্ট দিন দিন আরও আরও বেড়ে যাচ্ছে,
কারণ এই গানটা আমার খুবই ভালো লেগেছে, কারণ যেরকমভাবে কমেডিটা মানে আমি ভাবতে পারিনি আইটেম সঙের মধ্যেও যেরকম কমেডিকে এরকমভাবে প্রেজেন্ট করা হতে পারে। মানে আইটেম সঙ্গে তো দু একটা ছোটোখাটো কমেডির লাইন থাকেও, কিন্তু একটা সুন্দরভাবে যে কমেডিকে প্রপারভাবে এস্টাবলিশড করা হয়েছে না গানটার মধ্যে, সত্যি বলছি আমার দারুণ লেগেছে। তো ডাকাতিয়া বাসি এই গানটা বেশ ভালো একটা সং বলা যেতে পারে। এই গানটা প্রচণ্ড ভালো লেগেছে আমার। তো তোমাদের কেমন লেগেছে এই গানটা ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। এই ভিডিওটা ভালো লাইক করতে পারো, শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে ইন্টারেস্টিং ভিডিও, ততক্ষণ বাই বাই।